কম্পিউটার শিক্ষা এর 13তম ভিডিও। আজকে আমি আপনাদেরকে শেখাবো বাংলা টাইপিং এর তৃতীয় লাইন অর্থাৎ কিবোর্ডের তৃতীয় লাইন নিচের সারি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জেকোডার অ্যাপটি এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা আগের মতো করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিব। এরপরে সুডোনেম যে ফন্ট সিলেক্ট করে নিব। এরপরে ফন্ট সাইজ বড় করে নিব। আপনি আপনার মতো করে নিতে পারবেন, সমস্যা নেই। এরপর আমরা এখানে বিজয় ক্লাসিক সিলেক্ট করে দেব। এখন আসুন আমরা বাংলা টাইপটা শুরু করব। এখন আমি 3 নাম্বার লাইনটা কপি করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আমরা আগেও যেভাবে শুরু করছি এখনো সেভাবে শুরু করব। বাম পাশ, তো বাম পাশ রফলা, এরপরে হচ্ছে ও, এরপরে হচ্ছে একার, এরপরে হচ্ছে র, এরপরে দন্তান। আপনারা জেড এক্স সি বি 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 টাইপ করলে দন্তান হবে, বি টাইপ করলে র হবে, এভাবে শিখবেন না। আপনারা জাস্ট করবেন কি রফলা, তারপরে হচ্ছে ও, এরপরে হচ্ছে একার, এরপরে হচ্ছে গোবিন্দর, এরপরে হচ্ছে দন্তান, এরপরে রফলা, এরপরে একার, এরপর র, তারপরে হচ্ছে ও, এরপরে হচ্ছে একার র দন্ত্যান, তারপর রফলা, রফলা একার ও র দন্ত্যান, রফলা, রফলার পরে হচ্ছে ও, এরপরে একার, এরপরে র, এরপরে দন্ত্যান, রফলা ও একার র দন্ত্যান। এভাবে করে আপনারা 50 থেকে 60 লাইন প্র্যাকটিস করবেন। এরপরে সিঙ্গেল একটা করে অক্ষর প্র্যাকটিস করবে। র 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 স্পেস দিবেন যাতে একসাথে হয়ে যাচ্ছে, এই জন্য স্পেস দিয়ে দিয়ে করবেন। রফলা 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 রফলা, এরপর ও, এরপরে একার 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 গোবিন্দর 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 গোবিন্দর, তারপরে দন্তান 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 দন্তান, র দন্তান র দন্তান, র ন র ন র ন র ন, এভাবে করে টাইপ করবেন। এটা এই লাইনটা প্র্যাকটিস হয়ে গেলে এরপরে আপনারা বাম পাশের লাইনটা প্র্যাকটিস করবেন। বাম পাশের লাইনটা ডান পাশের লাইনটা, দুঃখিত, ডান পাশ। এরপর ডান পাশে কি আছে দেখুন। ডান পাশে হচ্ছে অবলিক, এরপর ডট, এরপরে হচ্ছে কমা, এরপরে হচ্ছে ম, এরপর দন্তাস। তাহলে অবলিক ডট কমা ম দন্তাস, অবলিক কমা ডট কমা ম দন্তাস, অবলিক অবলিক ডট কমা ম দন্তাস, অবলিক ডট কমা ম দন্তাস, অবলিক ডট কমা ম দন্তাস, অবলিক ডট কমা ম দন্তাস। আপনারা হাত না তুলে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের জন্য এটা অত্যন্ত ভালো দিক, কেননা আপনি যদি হাত তুলে তুলে টাইপিং করেন তাহলে অনেক সময় টাইপিং এর স্পিড বা টাইপিং এর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং কির মধ্যে টাইপিং করতে হলে শব্দ বেশি হবে। এরপর আসুন আপনার এগুলোর মধ্যে কোনো ধরনের শব্দ আসতেছে কিনা দেখুন। এগুলো ঠিক 50 থেকে 60 লাইন প্র্যাকটিস করবেন। এরপরে সিঙ্গেল টাইপ করতে থাকবেন। কিরকম অবলিক 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 ডট 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 কমা 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 ম ম ম ম ম দন্তেশ 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 ম দন্তেশ ম দন্তেশ ম দন্তেশ ম দন্তেশ ম দন্তেশ ম দন্তেশ। এদিকে আবার র দন্তেন র দন্তেন র দন্তেন র দন্তেন র দন্তেন র দন্তেন। এভাবে করে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, এরপরে শব্দ তৈরি করবেন। তাহলে কি কি শব্দ আছে দেখি আমরা এখানে। তাহলে র দন্তিয়ান রন, 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 তারপর রৌ 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 রৌ। এরপর কি আছে দেখুন, রে ন রে ন রে ন রে ন। এরপর কি আছে দেখুন, ওর 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 ওর
এরপরে কি আসে দেখুন, ওর বানান এটা শুদ্ধ কিনা আসলে আমি কনফিউশন আছে, তবে দুঃখিত। হয়তো ওর এরকম হতে পারে। তারপরেও যাক, আপনি প্র্যাকটিস করবেন, যেহেতু আপনার প্র্যাকটিস করা দরকার, অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন। পরবর্তীতে অবশ্যই আপনি এটা আবার দেখে নিতে পারবেন ভুল হচ্ছে কি শুদ্ধ হচ্ছে। কোন একটা শব্দ, কোন একটা শব্দ বা কোন একটা আহ শব্দের বানান যদি আপনার ভুল মনে হয় বা আপনি কেয়ার করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার যদি মনে না আসে, আপনি অনলাইন গুগলে গিয়ে অবশ্যই চেক করে নেবেন। সেক্ষেত্রে আপনার ওই বানানটা তাড়াতাড়ি মনের মধ্যে গেঁথে যাবে। ভুলটাই যদি আপনি রেখে দেন, তাহলে একটা সময় গিয়ে দেখবেন যে এটা আপনার একেবারেই মনে থাকবে না বা মনে পড়বে না। তাই কোনো ধরনের শব্দ ভুলে গেলে বা বানানটা ভুল হচ্ছে এরকম মনে হলে অনলাইন বা শুদ্ধ বানানটা ঠিক করা যাবে, দেখা যাবে। এরকম কোনো কিছু আপনার হাতে কোনো ধরনের ডিভাইস থাকলে অবশ্যই আপনি তাড়াতাড়ি দেখে নেবেন। এরপরে আমরা ডান পাশে হাতটা দিয়ে প্র্যাকটিস করি। তাহলে ম দন্ত্যাস, ম দন্ত্যাস, ম দন্ত্যাস, ম দন্ত্যাস। যেহেতু এই লাইনে শুধু এই দুইটাই শব্দ আছে, তাহলে আমরা শুধু এই দুইটা শব্দ দিয়ে অক্ষর তৈরি করব। সম, 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 সম। এরপরে বাম পাশ এবং ডান পাশ দুনো পাশের সংযোগ ঘটিয়ে শব্দ তৈরি করি। তাহলে হচ্ছে কি রে সম, রে সম, রে রে সম, রে সম, রে সম। এভাবে করে আপনারা একাধিক শব্দ তৈরি করবেন। তো আমি ভিডিও এখানে বেশি লম্বা করছি না। তো আপনারা এইভাবে বারবার প্র্যাকটিস করবেন, একই শব্দের উপর বারবার প্র্যাকটিস করবেন। 20 থেকে 30 বার, 30 থেকে 40 বার, 40 বার থেকে 50 বার নিজের উপর একটা জেদ তৈরি করে নেবেন। তো এরপরে আসুন, ওই যে এখন তো আমরা শুধুমাত্র নিচের অক্ষরগুলাই তুললাম, অর্থাৎ প্রত্যেকটা ইংরেজি বর্ণমালার সাথে দুইটা করে বাংলা অক্ষর থাকে। এখন আমরা যেহেতু নিচের অক্ষরগুলো তুলছি, এখন উপরের অক্ষরগুলো তুলব। তাহলে শিফট চেপে ধরে জফলা, শিফট চেপে ধরে জফলা, শিফট চেপে ধরে জফলা, 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 ওকার, 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 ওকার। এরপরে একার, 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 ও ও ওকার, 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 একার, 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 ল ল ল ল ল ল, মধ্যিনানো, মধ্যিনানো, মধ্যিনানো। এরপরে জফলা, এরপরে ওকার, এরপরে ওকার, এরপরে ল, এরপরে দন্তে আনো, মধ্যিনানো। এইভাবে আপনি ডান পাশের গুলো প্র্যাকটিস করে নেবেন। এখানে 50 থেকে 60 লাইন প্র্যাকটিস করবেন। এরপরে সিঙ্গেল জফলা, 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 ওকার, 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 এরপরে একার, 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 ওকার, 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 এরপরে ল ল ল ল ল ল ল, মধ্যিনানো, মধ্যিনানো, মধ্যিনানো। এভাবে বারবার বেশি করে প্র্যাকটিস করবেন। এরপরে আসুন আমরা ডান পাশেরটা দেখে নিই। শিফট চেপে ধরে এখানে কি আছে দেখুন, তার ভাষা, তার ভাষা, তার ভাষা, তার ভাষা, তার ভাষা, তার ভাষা। এরপরে মধ্যিনাসা, 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 তার ভাষা, তার ভাষা, তার ভাষা, মধ্যিনাসা, 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 তার ভাষা, তার ভাষা, তার ভাষা, মধ্যিনাসা, মধ্যিনাসা, মধ্যিনাসা। এখন আসুন আমরা কিভাবে শব্দ তৈরি করব। এভাবেও 50-60 লাইন করবেন। এরপরে প্রত্যেকটা অক্ষর 30 থেকে 40 বার টাইপিং করবেন। এরপর শব্দ তৈরি করবেন। তারপরে হচ্ছে ন রে এস, ন রে এস, ন রে তালবাস রেস। এরপরে নর, 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 নর। এরপরে আসুন ওম, 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 ওম। এরপরে আসুন সমের, 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 সমের। এভাবে করে আপনারা শত একাধিক শব্দ তৈরি করবেন। তবে প্রথম অবস্থায় টাইপিং এর স্পিডটা বেশি রাখার জন্য ছোট 2 অক্ষরের শব্দ বেশি করে প্র্যাকটিস করবেন। যেমন ধরুন 2 অক্ষরের শব্দ কিরকম, সম, সম, সম,
সম 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 স্পেস দিয়ে করুন সম স্পেস সম 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 তারপরে মনে করুন শন 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 এভাবে করে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। তারপর যদি কোনো ধরনের ভুল হয় আবারও প্রথম দ্বিতীয় তৃতীয় লাইন একসাথে করুন। এর পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো তিনটা লাইন একসাথে কিভাবে করবেন এবং হাজার হাজার শব্দ কিভাবে তৈরি করবেন। এরপরে আপনারা নিজেরাই বাংলা টাইপিং এর জন্য আপনাদের মনের মাধুরী মিশিয়ে আপনাদের মনের ভাব লিখতে পারবেন। যেমন আপনি আপনার বন্ধুকে একটা চিঠি লিখবেন বা আপনার জন্য একটা বায়োডাটা তৈরি করবেন বা আপনি কোনো একটা কলিগকে কোনো একটা দরখাস্ত লিখে দিবেন। এইভাবে করে আপনি আপনার ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক যে কোনো কাজে আপনি আপনার অর্জনটাকে প্রদর্শিত করতে পারবেন। তো ধন্যবাদ। এ ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।